যে ঘরগুলো একসময় ছিল গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই, তা এখন আতঙ্কের কারণ। ঘরের দেয়ালে হাত লাগালেই খসে পড়ে আস্তরণ, ফাটল ধরেছে মেঝেতে। সামান্য বৃষ্টি হলে ফুটো টিন দিয়ে পড়ে পানি, ঝড় এলেই কেঁপে ওঠে ঘরের মেঝে। এমন বেহাল দশা মুজিব বর্ষ উপলক্ষে বিগত সরকারের সময়ে তৈরি ফেনীর ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর। ঘরের বেশি অসুবিধা, ঘরের চারিদিক দিয়ে সিমেন্ট দেয় নাই, ঘরটা এখন ভাঙি পড়তেছে। আমাদের কাছে ইনকাম নাই, আমরা ঘরটা ঠিক করবো। ঘর ফাট ধরে গেছে, ডরে কি গার দিয়ে হইব না ঘর থাকবো, এবার নিজে যান বাঁচাই ফেলে রাস্তার হরে আই। ঘর পেয়ে হতাশা খুঁজেছিল আব্দুর রৌফ ও মদন মিয়ার, তবে এখন দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। এমন বেহাল দশায় বরাদ্দ পেয়েও এসব ঘরে থাকছে না অনেক পরিবার, আশ্রয় নিচ্ছে অন্যত্র। হাত লাগলে পড়ে যায়, চেয়ার লাগলে পড়ে যায়। বান তুফানের জন্য আমাদের এলাকার ভিতরে ভয়ে আছে। আমাদের সামর্থ্য আছে না, যেগুলো আমরা মিনাত করে আবার থাকতাম। এবার কি বাথরুমে পানি ঢুকে বর্ষাকালে অনেক কষ্টে আছি আমরা এখানে। এসব ঘরের বরাদ্দ ও নির্মাণে দুর্নীতির কারণে এমন বেহাল দশা বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর প্রশাসন বলছে মেরামত সহ দুর্নীতি ও অনিয়ম নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কোটি কোটি টাকার লুটপাট হয়েছে, যারা সেখানে ঠিকাদারি কাজ করেছেন এবং তারা খুবই নিম্নমানের কাজ করেছেন বলে আমরা জেনেছি, যে কারণে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে ঘরগুলো ইতিমধ্যে ভেঙে পড়ছে। যাদের মাধ্যমে ঘরগুলো হয়েছে সেখান থেকে পরবর্তীতে কোনো নির্দেশনা বা কোনো সহায়তা আমরা আসলে পাবো কিনা সে বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। স্যাররা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবে পরবর্তীতে কাজ করব। ফেনীতে বিভিন্ন মেয়াদে 1820টি ঘর নির্মাণ করা হয়। এখন ফেনী।